সময় ঘড়ির ব্যাপারে 220 পাতা, 220 পাতায় দেখো অঙ্ক আছে সময়ের পরিমাপ। সময়ের পরিমাপ, তুমি রাত্রেবেলা শুতে গেলে 10:30, 10:30টায় শুতে গেলে আর সকালে উঠলে 6:30টায়, কত সময় তুমি ঘুমিয়েছিলে সেই রকম অঙ্ক হয়। অঙ্ক দুরকমভাবে, 3 রকমভাবে করা যায়। তুমি এক কাজ করবে, 12টা পর্যন্ত ক ঘন্টা, তারপর যটায় উঠছো তটায়। 10:30টায় শুচ্ছ, 12টা পর্যন্ত হলে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। আর 6:30টায় উঠছো, 6 ঘন্টা 30 মিনিট, মানে 8 ঘন্টা। 60 মিনিটে ঘন্টা, 4 সেকেন্ডে মিনিট, এবারে মিনিট, সেকেন্ড, ঘন্টা। সেই অঙ্ক করা ব্যাপারে সবাই আশা করি ভালোই আসুন। আর যেভাবে যারা বলছেন যে পুজোর পর বেশি হবে, তাদের কথা কেউ শুনবে না। বেশি হোক কম হোক কিছু জানবার দরকার নাই, নিজেকে সাবধানে থাকতে হবে, দূরত্ব বজায় রেখে, বাইরে মাস্ক পরে, আর ঘন ঘন হাত মুখ ধোয়া। এই 3টি জিনিস করলেই টিভি, রেডিও, সকলেই, ডাক্তাররা বলছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বলছেন, এই 3টে করলেই ভালোভাবে থাকবে, কোনো ভয় নেই। আমরা যদি সাবধানতা অবলম্বন না করি তাহলে কিন্তু অসুবিধা আছে। যাই হোক, একটা অঙ্ক বলছি। তুমি স্কুলে আসছো 10:20-তে, স্কুলে আসছো 10:20 আর 4:45-এ 2-এর অঙ্কটা, দুইয়ের অঙ্কটা বলছি। 220 পাতায় 2-এর অঙ্কটা, 4:45 তুমি বাড়ি ফিরছ। কতক্ষণ তুমি স্কুলে ছিলে? এটা রেলের টাইমে করতে পারো। 4:45 মানে 16:45, 16 ঘন্টা 45 মিনিট, আর 10 ঘন্টা 20 মিনিট বিয়ে করলেই হয়ে যাবে, 6 ঘন্টা 25 মিনিট। আর না হলে 12টা পর্যন্ত হলে 1 ঘন্টা 40 মিনিট, আর 4 ঘন্টা 45, 5 ঘন্টা 85 মিনিট, মানে 6 ঘন্টা 25 মিনিট। দুরকমভাবেই করতে পারো। এই হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড। আর যোগ বিয়োগ এবারে যখন হবে তখন দেখো 3-এর অঙ্কের বি 6 ঘন্টা 42 সেকেন্ড, বিয়োগ 2 ঘন্টা 55 42। এটা বিয়োগ। এর থেকে 1 নিতে হবে 60 সেকেন্ড, 60 আর 2 62 হয়ে যাচ্ছে। এটা বিয়োগ করলে 20। এইখানে 42টা 41 হয়ে যাবে। আবার এর থেকে 60 দিন হবে, না হলে বিয়োগ করা যাবে না। 60 আর 101, তাহলে
6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড বিয়োগ করলে হবে 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। আমরা হাতে থেকে 1 55 56 করে দিই, 102 থেকে 56 বিয়োগ করি। এটা হচ্ছে এই মেন জিনিসটা 1 বিয়োগ করে দিই। এবার যোগটা দেখো 18 19 15 যোগ করলে হবে এটা 63, এরপর কি করতে হবে, এই তো 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 মিনিট এখানে চলে আসবে, 1 চলে এলে 75 হয়ে যাবে। 75-এ এটা 60 চলে এলে কত হবে, 15 হয়ে যাবে। তাহলে 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড থেকে নয় যোগ 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড যোগ করে হচ্ছে কত, 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। এরপরে আসবো গুণ আর ভাগ। গুণ ভাগ ভাগটা করব ই, তিনেরই 6 ঘন্টা 18 সেকেন্ড নয় দিয়ে ভাগ, 9 দিয়ে ভাগ করলে 6 দিয়ে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না, এরপরে মিনিটে করতে হবে। নয় দিয়ে 360, 9 দিয়ে 360 মিনিটকে ভাগ করলে 40 মিনিট হবে, আর 18কে 9 দিয়ে ভাগ করলে 2 সেকেন্ড হবে। এবার একটা গুণ আছে, ওই জি এর অঙ্কটা না,
হ্যাঁ, জি এর অঙ্কটা দেখো। দু ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড। এটা 6 ঘন্টা হবে। এরপরে 3 3296 মিনিট, 96 মিনিট 60 দিয়ে ভাগ করলে 36 মিনিট থাকছে, আর 1 যোগ হচ্ছে। দেখো 3 কে 41 দিয়ে গুণ, দু মিনিট 3 সেকেন্ড। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ ঘন্টা মিনিট সেকেন্ড, ঘন্টা মিনিট সেকেন্ড দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্ক হয়ে গেল। এরপরে 226 পাতা দেখো, 226 পাতা। বলছে 2010 সালে ফেব্রুয়ারি সোমবার ছিল, 1 ফেব্রুয়ারি। 2010 সালে মার্চে কি বার হবে? 1 মাস। 1 মাস মানে হচ্ছে 2010 28 দিনের মাস ছিল, 7 দিয়ে ভাগ করলে রবিবার সারা হয়ে যাচ্ছে। তাহলে 2010 সালে 1 মার্চ হবে সোমবার। 2010 সালের 1 মার্চ হবে সোমবার। আর 2010 সালের 1 এপ্রিল হবে মার্চ মাস 31 দিন, 3 দিন বেড়ে যাবে। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি। 31 কে 7 দিয়ে ভাগ করলে 4 7 কে 28, 3 ভাগশেষ থাকছে। তাহলে সোমবারে সারা হয়ে যাচ্ছে, আর রবিবারে সারা হচ্ছে। আর 1 মার্চ 1 হবে না, তারপরে 3 দিন হচ্ছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি। 3 ভাগশেষ থাকছে। তো 2010 সালের 1 এপ্রিল হবে বৃহস্পতিবার। 2 এরকম দেখতে হবে। 1 ফেব্রুয়ারি 2012 সালে বুধবার ছিল। 226 পাতা বাদ দেব। 2 অঙ্কটা হচ্ছে 226 পাতা বাদ দেব। তাহলে আর কি করবো? একজন এসছে, অঙ্ক করতে এসছে, একজন খাতায় করো। 1-2-2012 মানে 1 ফেব্রুয়ারি মাসে 2012 সালে 1 ফেব্রুয়ারি বুধবার ছিল। তাহলে 1 মার্চ হবে বৃহস্পতিবার। বুধবারে ওটা লিপিয়ার ছিল 2012, সেদিন একদিন বাড়ছে। তো তাহলে বুধবারই সারা হচ্ছে, সেই জন্যেই 1 মার্চ হবে বৃহস্পতিবার। দেখো 1-3-2012, 1-2 লিখো আগে।
1-2-2012 বুধবার, তাহলে 1-3-2012 বৃহস্পতিবার। টাকা লিখব, নিচে নিচে লিখে যাবে 1-3-2012 বৃহস্পতিবার। 1-4-2012 ওইটা তো জানি মার্চ, ওটা বুধবারে সারা হচ্ছে। এই পয়লা এপ্রিল, 1 এপ্রিল হবে, 3 দিন বাড়ছে, তাহলে বৃহস্পতি শুক্র শনি 3 দিন বাড়ছে, আর পয়লা হবে রবিবার। পয়লা হবে রবিবার। আর 1-5-2012 হবে, ওটা 30 দিন এই মাস ছিল, 2 দিন বাড়ছে, আর 1 তারিখ হবে মঙ্গলবার। শনিবারে সারা হচ্ছে, রবি সোম বেড়ে গেল, আর পয়লা তারিখ হলো মঙ্গলবার। 4-6 4 তারিখ, 4 তারিখ জুন মাস, 4-6-2012 কোন তারিখ হবে, কোন বার হবে? এবারে ওই 5 মাসে মে মাসটা 31 দিন, মে মাসটা হবে 31 দিন, 3 দিন বেড়েছে, আবার 4 দিন, 4 তারিখ জুনে। তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি বেড়েছে, তারপরে 4 দিন, শুক্র শনি রবি, তারপরে সোমবার। 4 তারিখ হবে সোমবার। দেখো 4-6-2012 সোমবার হবে। এবার 3-এর জায়গায় দেখো 1996 সালে 1 জানুয়ারি সোমবার ছিল। 1997 সালে 1 জানুয়ারি কি বার ছিল? ওটা লিপ ইয়ার ডেট ছিল, সেই জন্যেই সোমবারই মঙ্গলবারে সারা হবে, মঙ্গলবারে সারা হবে। যদি লিপ ইয়ার না হয়, লিপ ইয়ার আসছি পরে, যে ডেটে শুরু হয়েছিল সেই ডেটে মাস একেবারে বছরটি সারা হবে। যদি কোনো লিপ ইয়ার বছর না হয়, 2019 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে 31শে ডিসেম্বর সোমবার হয়। সেই বারই হবে, সেই দিনে শেষ হবে। লিপ ইয়ার হলে তার একদিন বাড়বে, তাহলে সোমবারে ছিল জানুয়ারি মাসে, ওটা লিপ ইয়ার হয়েছে, মঙ্গলবারে হওয়ার কথা, 1 জানুয়ারি সোমবারই সারা হচ্ছে, কিন্তু মঙ্গলবার এই লিপ ইয়ারের জন্য একদিন বাড়ছে, তাহলে মঙ্গলবার হলো, আর 1 জানুয়ারি হবে বুধবার। 1997 সালে 1 জানুয়ারি হবে বুধবার। 1996 সালে 1 জানুয়ারি সোমবার ছিল, লিখো 1996 সালে 1 জানুয়ারি সোমবার ছিল, তাহলে 1997 সালে 1 জানুয়ারি হবে বুধবার। (2004 সালের 1 মার্চ সোমবার, সেই একই ব্যাপার। 2000 মার্চের পর মার্চ এপ্রিল, 1 এপ্রিল কি বার ছিল? 31 দিনে মাস ছিল 1 মার্চ। 1 মার্চ, মার্চ মাসটা 31 দিনে মার্চ মাসটা হবে, তাহলে 3 দিন বাড়বে, তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি বেড়ে গেল, তাহলে 1 এপ্রিল হবে শুক্রবার। কি? বুধবার।
এবারে আসছি লিপিয়ার বৎসর। লিপিয়ারটা ভালো করে শুনে রাখা, শুধু লিপিয়ার ভাববে না, লিপিয়ারটা ছেড়ে দাও, লিপিয়ার কথাটা ছেড়ে দাও, কেন হয় সেটা জেনে রাখো। 3 বছর পর চতুর্থ বছরে কেন 4 দিয়ে ভাগ করলে কেন একদিন বাড়ে, সেই কথাটি মনে রাখবে। আর লিপিয়ার ভাববার দরকার নেই। একটি বছর হয় 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 48 মিনিট 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে একটা বছর হয়। সেটা বাড়ছে কিছুটা, ওইটাকে 4 বছরে বাড়ছে 23 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড বেড়ে যাচ্ছে। সেই জন্যেই চতুর্থ বছরে একটা দিন বাড়িয়ে দেওয়া আছে। তাতে করে আবার কিছু সময়টা কেটে নেওয়া হয়েছে, হয়নি 24 ঘন্টা হয়নি, তো 23 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড হবে, কম হয়ে যাচ্ছে। তো সেখানে 44 মিনিট 56 সেকেন্ড কম হয়ে যাচ্ছে। সেইটার জন্যে 400 বছরে, ওই যে 100 বছর 200 বছর 300 বছর 400 বছর, 2100 সাল কিন্তু লিপিয়ার হবে না, 2200 সাল লিপিয়ার হবে না, 2300 সাল লিপিয়ার হবে না, 2400 সাল 400 দিয়ে ভাগ করলে লিপিয়ার হবে। ওইগুলো ছেড়ে দেওয়া হচ্ছে মেকআপ করার জন্যে, শুধু মেকআপ। ওই যে 23 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড বেড়ে গেছিল, সেই মেকআপ দেওয়ার জন্য একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে একদিন, 29 দিনে মাস ধরা হচ্ছে। আমরা শুধু 4 দিয়ে ভাগ করে লিপিয়ার ভাবি, আর কিছু জানি না। তারপরে 400 দিয়ে ভাগ করলে শতাব্দী ক্ষেত্রে কেন ধরা হয়? 3 দিন বাড়ে, 3 দিন 2 ঘন্টা 53 মিনিট 20 সেকেন্ড বেড়ে আছে। কম হচ্ছে, কম ছিল, ওই জন্যেই 100 বছর 2100 2200 2300 ওই শতাব্দীগুলোকে বাদ দেওয়া হচ্ছে। আবার 2400 সালে মেকআপ হচ্ছে, লিপিয়ার ধরা হচ্ছে, ওই টাইমটাকে মেকআপ করার জন্য। এরপর যদি 9 দিয়ে গুণ করা হয় তাহলে 26 ঘন্টা হবে, একদিন 2 ঘন্টা। তোমরা যে কেউ যদি 3600 সাল আরম্ভ পর্যন্ত যদি কেউ থাকো, 3599 সালের 31শে ডিসেম্বর যদি রবিবার হয়, 3600 সালের 1 জানুয়ারি হবে মঙ্গলবার, সোমবার হবে না। এইখানেও শুধু মেকআপ দেওয়ার জন্য এই 26 ঘন্টা বেড়ে যাচ্ছে, সেই জন্যই মঙ্গলবার হয়ে যাবে। তবু 2 ঘন্টা হাতে হয়ে যাবে, মিলছে না। যাই হোক, তোমরা যদি কেউ থাকো আমার কথাটা মিলিয়ে নিবে। এরপর ওই একই ব্যাপার, এবার বছর মাস দিনের যোগ বিয়োগ গুণ ভাগ, বছর মাস দিন।
ছয়ের এটা দেখো 229 পাতা। ছয়ের এটা কি 8 বছর 8 মাস 28 দিন। যোগ হয়েছে 11 বছর 8 মাস 18 দিন। এখানে আমরা জানি তো 30 দিনে মাস, কত দিনে মাস হয়? 30 দিনে মাস। তাহলে এটা হয়ে যাচ্ছে 46 হচ্ছে, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 19। হ্যাঁ, এর থেকে চলে যাবে 30 দিনে 1 মাস, তো তাহলে 16 দিন রয়ে যাবে, এক যোগ হবে সমান কত? 17 হলো। এবারে কত মাসে বছর? 12। তাহলে 5 মাস হয়ে যাবে, হাত থেকে 1 হয়ে যাবে। হ্যাঁ, 1 যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 20 বছর 5 মাস 16 দিন। এটি অ্যান্সার হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবারে বিটা বিয়োগ আছে। 20 বছর 11 মাস আর 10 8 23। এটাকে 1 মাস নিয়ে নিল, তাহলে মাসটা 10 মাস হয়ে গেল, আর 30 দিন নিয়ে নিল, তাহলে বিয়োগ করলে হবে 7 দিন। তাহলে 10 বছর 2 মাস 7 দিন হয়ে গেল, যোগ আর বিয়োগ হয়ে গেল। এরপর আসছে গুণ ভাগ। গুণ ভাগ ওইভাবেই করতে হবে, ওই 30 দিনের মাসকে জমা যতদিন হবে দিনটাকে রেখে সেই মাসটাকে যোগ করে চলে যেতে হবে। আর ভাগের বেলাও ঠিক একই ব্যাপার, যেমন ঘন্টা মিনিট সেকেন্ড করা হয়েছিল না, সেই ঘন্টা মিনিট সেকেন্ড যেমন করা হয়েছিল ঠিক সেই রকমই হবে এই বছর মাস দিনের। বছর মাস দিন বিয়োগ করা 7 দিন হয়ে গেল। একটা কথা মনে রাখবে, যখন তোমার বয়স ধরা হবে যে অমুক দিন থেকে 28 দিন ছিল 18 দিনে, সেইটা কতদিন হচ্ছে, তখন একদিন যোগ করতে হবে। কারণ হচ্ছে কি, শুধু বিয়োগ করলে তুমি 2 তারিখে জন্মেছ, 3 তারিখ, 3 থেকে 2 বিয়োগ করে 1 দিন হচ্ছে, তোমার বয়সটা 1 দিন হচ্ছে কি, তাহলে 2 তারিখ আর 3 তারিখ 2 দিন হচ্ছে তোমার বয়সটা। সেই জন্যেই 1 দিন যোগ করে নিতে হবে, নাহলে আগের দিনটা বিয়োগ করবে। 2 তারিখে জন্মালে 1 বিয়োগ করবে, খালি 2 দিন হয়ে যাবে। যে কোনো একটা, এটা মনে রাখবে, যখন ফর্ম ফিল আপ করবে তোমার বয়স অনুযায়ী অমুক দিনে কত হচ্ছে, এই যখন ফর্ম ফিল আপ হবে যে অমুক ডেট পর্যন্ত তোমার বয়স কত, তখন 1 দিন যোগ করবে, সেই দিনটা সুতরাং হবে।
এটা অনেকেই গোলমাল করে, গোলমাল করার কোনো কারণ নাই। ঠিক আছে, এরপর আসছি